ইরান এবং ইসরায়েলের মধ্যকার বর্তমান যুদ্ধ পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এক পক্ষ অন্য পক্ষকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার শখ করছে। গত এক সপ্তাহের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় মধ্যপ্রাচ্যের আকাশ এখন ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গর্জন ছাড়া আর কিছুই চেনে না। ইসরায়েল এবং ইরানের এই সরাসরি সংঘাত এখন কেবল সীমান্তের লড়াই নয়, বরং এটি বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তির মরণাস্ত্রের মহড়া হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ভিতর যে ভয়াবহ হামলা চালিয়েছে তার ক্ষত এখন দগদগে। প্রায় ১০০টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধ বিমান, যার মধ্যে স্টিলথ প্রযুক্তির F-35 লাইটনিং II ছিল অগ্রভাগে, ইরানের প্রায় ২০টি সামরিক স্থাপনায় একযোগে আঘাত এনেছে। এই হামলায় ইরানের প্রাচীন সামরিক কমপ্লেক্সের মতো অত্যন্ত সংবেদনশীল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মূলত ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির প্রধান কারখানা হিসেবে পরিচিত। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে ইরানের সেই সব মিক্সার বিল্ডিং ধ্বংস করেছে যা দিয়ে তারা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য কঠিন জ্বালানি তৈরি করত। এর ফলে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে। ইসরায়েলের এই দুঃসাহসিক অভিযানের পর ইরান এখন তার সর্বশক্তি দিয়ে পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান তার অপারেশন টু প্রমিস ৩ শুরু করার জন্য কয়েক হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বিশাল এবং বৈচিত্র্যময়। তাদের কাছে থাকা ফাত্তা-১ হাইপারসনিক মিসাইলটি এখন ইসরায়েলের জন্য প্রধান উদ্বেগের কারণ। এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ১৫ গুণ বেশি দ্রুত চলতে পারে এবং এর গতিপথ মাঝ আকাশে পরিবর্তন করার ক্ষমতা রাখে, যার ফলে ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো-৩ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে চিহ্নিত করে ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। গত এক সপ্তাহে ইরান এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এবং নতুন সংস্করণ নিয়ে ব্যাপক তৎপরতা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েল তার আকাশে প্রতিরক্ষাকে বিশ্বের অন্যতম দুর্ভেদ্য প্রাচীর পরিণত করেছে। আমেরিকার সরবরাহ করা থার্ড অ্যান্টি মিসাইল সিস্টেম গত ৭ দিনের মধ্যে ইসরায়েলের মাটিতে সম্পূর্ণভাবে সক্রিয় করা হয়েছে। এটি ইসরায়েলের নিজস্ব অ্যারো সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে ইরানের যে কোনো বড় মাপের ব্যালিস্টিক হামলা রুখে দিতে সক্ষম। কিন্তু সমস্যা হলো সংখ্যার লড়াইয়ে ইরান যদি একসাথে ৫০০ বা তার বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তবে কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় ১০০% সুরক্ষা দিতে পারে না। গত সপ্তাহে ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডাররা স্পষ্ট করে দিয়েছেন যে তারা এবার কেবল ইসরায়েলের সামরিক ঘাঁটি নয়, বরং গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জ্বালানি কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালাবে। ধ্বংসের এই চিত্র কেবল আকাশপথেই সীমাবদ্ধ নয়। লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে যে যুদ্ধ চলছে তা এখনও ইরান ইসরায়েলি সরাসরি যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। গত ৭ দিনে হিজবুল্লাহ সেরা শত শত রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলকে জনশূন্য করে ফেলেছে। হাইফার মতো বড় শহরগুলোতে এখন নিয়মিত সাইরেন বাজছে এবং মানুষ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের বৈরুতে হিজবুল্লাহর অস্ত্রাগার লক্ষ্য করে এমন সব বোমা ফেলেছে যা মাটির গভীরে থাকা বাংকারও ধ্বংস করতে সক্ষম। এই বোমাগুলো বিস্ফোরণের পুরো শহর কেঁপে উঠছে এবং ধোঁয়ার কুণ্ডলিতে আকাশ অনেক উপর পর্যন্ত দেখা যাচ্ছে। ইরানের ভিতরেও গত সপ্তাহে বেশ কিছু রহস্যজনক বিস্ফোরণ এবং সাইবার হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ইরান কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমকে লক্ষ্য করে ডিজিটাল যুদ্ধ শুরু করেছে, যার ফলে অনেক এলাকায় সামরিক রাডার সাময়িকভাবে অকেজো হয়ে পড়েছে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে রাশিয়ার তৈরি S-300 মিসাইল সিস্টেমগুলো গত সপ্তাহে ইসরায়েলি হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল দাবি করছে তারা ইরানের আকাশ প্রতিরক্ষাকে এমনভাবে পঙ্গু করে দিয়েছে যে এখন তারা চাইলে ইরানের যে কোনো প্রান্তের আকাশে বিনা বাধায় উঠতে পারে। এই দাবি যদি সত্যি হয়, তবে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো এখন সরাসরি ইসরায়েলি হামলার ঝুঁকিতে রয়েছে। যুদ্ধের এই পরিস্থিতিতে ধ্বংসের তীব্রতা বাড়ছে প্রতিদিন। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যখন ইসরায়েলের ভূখণ্ডে আঘাত করছে, তখন বিশাল বিশাল গর্ত তৈরি করা হচ্ছে এবং সামরিক ঘাঁটিগুলো প্রাণই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিপরীতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানায় ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্রগুলো ছাইয়ে পরিণত হচ্ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরান থেকে সরবরাহ করা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের অভিমুখে একের পর এক হামলা চালাচ্ছে। তারা গত সপ্তাহে লোহিত সাগরে থাকা বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে বিশ্ব অর্থনীতির ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। ইরানের শক্তির মূল উৎস হলো তাদের বিপুল সংখ্যক আত্মঘাতী ড্রোন, যা কামিকাজের ড্রোন নামে পরিচিত। এই ড্রোনগুলো একসাথে ঝাঁকে ঝাঁকে বেঁধে উড়ে, যা রাদারকে বিভ্রান্ত করে দেয়। গত কয়েকদিনে এই ড্রোনের ব্যবহার কয়েক গুণ বেড়ে গেছে। দুই দেশের সামরিক শক্তির এই টক্কর মধ্যপ্রাচ্যকে এমন এক আগ্নেয়গিরির মুখে ঠেলে দিয়েছে যা যে কোনো সময় ফেটে গিয়ে পুরো বিশ্বকে গ্রাস করতে পারে। ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপশন এবং ড্রোন হামলার এই মহা উৎসব চলছে।
এর পরিণাম কেবল ধ্বংস আর ধ্বংস। কোনো পক্ষই নমনীয় হতে রাজি নয়। ইসরায়েল তার অস্তিত্ব টিকিয়ে রাখতে বদ্ধপরিকর, আর ইরান তার আঞ্চলিক শ্রেষ্ঠত্ব ও প্রতিশোধ নিতে মরিয়া। এই দুই বিপরীতমুখী শক্তির লড়াই এখন কেবল বারুদের গন্ধ আর লাশের মিছিল তৈরি করছে। আগামী দিনগুলোতে যদি আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, তবে ধ্বংসের এই মাত্রা কোথায় গিয়ে ঠেকবে তা ভাবলে শিউরে উঠতে হয়। গত এক সপ্তাহে এই রুদ্ধশ্বাস পরিস্থিতি প্রমাণ করে দিয়েছে যে আধুনিক যুদ্ধ কতটা ভয়াবহ এবং প্রযুক্তি কীভাবে ধ্বংসলীলাকে আরও নিখুঁত ও প্রাণঘাতী করে তুলছে। মধ্যপ্রাচ্য এখন এক বিশাল রণক্ষেত্র, যেখানে প্রতিটি সেকেন্ড কাটছে বড় কোনো বিস্ফোরণের অপেক্ষায়।